নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, তোমাদের যদি সন্ধ্যায় যদি কোনো ছটপট করে একটা চটপটা রেসিপি খাওয়ার মন চায়, তবে তোমরা এই রেসিপিটা করে দেখতে পারো। অসাধারণ একটা রেসিপি। এই যে আজকে পাস্তার একটা রেসিপি, আমি চটপটা একটা রেসিপি তৈরি করবো। দেখো, এখানে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। আমি পাস্তাগুলো আমি একটু ভেজে নিচ্ছি। কোনো রেসিপি ঝটপট করে খাওয়ার যদি মন চায়, তোমরা এই রেসিপিটা করে দেখতে পারো। খেতেও দারুণ আর করতেও তাড়াতাড়ি আর চটপট, মানে কী বলবো, দারুণ দারুণ খেতে। এই রেসিপিটা করে তোমরা দেখতে পারো। অসাধারণ লাগে খেতে। ভাজতে কিন্তু এমন কোনো সময় লাগে না। দেখো, হয়ে গেল কিন্তু এটা ভাজা। এটাকে আমি নামিয়ে দিচ্ছি। এই চটপটা রেসিপি, এটা পাস্তার চটপটা রেসিপি, দারুণ খেতে কিন্তু সন্ধ্যার টিফিনে পুরো জমে যায়। আর ভাজতে দাও, একদমই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে গেল। এই বাকি কটাও আমি কিন্তু একইভাবে ভেজে নেব। এমনি বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি ভাবলাম যাক একটা চটপটা রেসিপি করি তোমাদের সাথে। পাস্তার একটা নতুন একটা ইউনিক রেসিপি, ছোটো বড়ো সবারই কিন্তু একদম খুবই ভালো লাগবে। খেতেও দারুণ, মুখরোচক, দারুণ লাগবে কিন্তু। দেখো কত তাড়াতাড়ি ভাজা হয়ে গেল, আর দেখতে কত সুন্দরও লাগছে। দেখো, এটা আমি নামিয়ে দিচ্ছি। আর এটা দেখো বন্ধুরা, একদমই তেল নাই, পুরো তেলটা পুরো ছেড়ে যাচ্ছে। একদম একটা হেলদি রেসিপি মনে করতে পারো। এটা কিন্তু সবার জন্যই উপকার। এখানে দেখো আমি বাদাম নিয়েছি, বাদামটা আমি একইভাবে ভেজে নেব। একদম 10 মিনিটও লাগবে না একটা রেসিপিটা তৈরি করতে। এ তো ভাজাটা হয়ে গেল মানেই আমার হয়ে গেল। এবার এসে সব কিছু মিশানোর পালা। বাদামগুলো আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এগুলো আমি নামিয়ে দেব। বন্ধুরা, পাস্তাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি আগের দিয়ে দেখো টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এবার আমি শসাটা আর আলুটা কেটলাম। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর শসাটার চোকলাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। কেন, চোকলার মধ্যে একটু কালো কালো মানে বাজে লাগছিলো দেখতে, ওই জন্য চোকলাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম। চোকলা থাকলে দেখতে সুন্দর লাগে। ও ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার এটাকে আমি কেটে নেব।
এটা ছুরি দিয়েও কাটতে পারো, আবার বটি দিয়েও কেটে নিতে পারো, যে যেরকম পারো সেইভাবেই কেটে নেবে। আমি ছুরিটা বেশি ভালো পারি না, শশাটা চেষ্টা করছি। আমি আবার বটিতেই ভালো বেশি পারি। তোমরা ছুরি দিয়েও কাটতে পারো, বটি দিয়েও কাটতে পারবা, যে কোনো সমস্যা নেই, যে যেরকম পারো কেটে নেবে। আর ঠান্ডার সময় এরকম একটা রেসিপি হলে বন্ধুরা মন্দ হয় না, কিন্তু দারুণ লাগে, কিন্তু পুরো আসরটাই কিন্তু জমে যায়। পুরো এরকমভাবে একটু ফ্যামিলিদের করে দিলে না, ওদেরও মনটা একটু ভালো লাগে, যে না সন্ধ্যার সময় আমাদের একটা কিছু তৈরি করে দিয়েছে। শীত মানে আজকে তো ভালো ঠান্ডা লাগছে, কিন্তু বৃষ্টি হয়েছে তো, তাই ভালো ঠান্ডা লাগছে। দেখো আমরা এই 2-4 দিন আগে দার্জিলিং থেকে ঘুরে আসলাম, আর এখন দার্জিলিংয়ে তুষারপাত হচ্ছে। আমরা দেখতে পারলাম না, আমরা 1 সপ্তাহ আগে যদি যেতাম তাহলে দেখতে পারতাম। এটা কাটা হয়ে গেল, এবার আলুটাকে আমি কেটে নিই। আলুটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। এই আলুটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেল, এবার একটু সম্পূর্ণ মিশানো আমার বাকি। এবার আমি সম্পূর্ণ মিশিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা সব দেখো রেডি করে নিয়েছি, এবার এটাকে আমার মিশানোর পালা। এখানে প্রথম পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম ওই শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ঝাল বন্ধুরা তোমাদের অনুযায়ী ঝাল দিবে, যে যেরকম খাও সেইভাবেই দেবে। টমেটো, ধনেপাতা কুচি, এখানে দিয়ে দিলাম বিট নুন, আর দিয়ে দিলাম যে নুনটা আমরা রোজ খাই সেই নুনটাই দিয়ে দিচ্ছি। এখানে একটা মশলা, ভাজা মশলা রেডি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দিতে চটপটা খেতে দারুণ অসাধারণ লাগে। বাদামটা দিয়ে দিচ্ছি, এতটা দেব না, একটু রেখে দিলাম পাশে। চানাচুর দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঝুরি বাজার। ভালো করে মেখে নিই, দারুণ লাগবে গন্ধটা, কিন্তু গন্ধটা অসাধারণ লাগছে। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, আমি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি, খেতে দারুণ লাগবে কিন্তু। ও এখানে আরেকটা মশলা বাকি আছে, সেটা দেব। চাট মশলা দিয়ে দিচ্ছি, চাট মশলাটা দিয়ে দিলাম, আরও খেতে দারুণ লাগবে। এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে।
তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায় বন্ধুরা। আমি আর এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগে কিন্তু, দারুণ দারুণ লাগে। দেখো বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটা পুরো কমপ্লিট, দারুণ লাগছে কিন্তু, একবার দেখতে পারো। এভাবে ঘরে বাচ্চাদের বড়দের করে সন্ধ্যার টিফিনে দিয়ে দিতে পারো, অসাধারণ লাগে। তবে বন্ধুরা আমি বলবো সত্যি সত্যি সুন্দর, মানে এতটা দারুণ লাগছে আর দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। তাহলে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।